বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ রাজা মোহাম্মদ মাসুম। আজকে কথা বলবো আপনারা যারা কলা চাষী আছেন, যাদের কলার জমি আছে, আপনাদের আশা করি বিষয়টি উপকারে আসবে এমন একটি বিষয় নিয়ে আজকে কথা বলবো। কলার একটি রোগ নিয়ে, মারাত্মক ক্ষতিকর রোগ নিয়ে, যেটার নাম হচ্ছে পানামা ডিজিজ অফ বানানা বা কলার পানামা রোগ বলা হয়। যেটি এই রোগ নামকরণের ক্ষেত্রে কিছুটা ইতিহাস আছে, সেটা আমি বলে নিচ্ছি। এই রোগটি কিন্তু সর্বপ্রথম দেখা যায় 1876 সালে অস্ট্রেলিয়াতে, কিন্তু 1950 সালের দিকে এসে এটি পানামাতে মারাত্মক আকারে দেখা দেয় এবং যেটা প্যান্ডেমিক হয়ে যায় আর কি। তো এরপর থেকে কিন্তু এই রোগটির নাম পানামা ডিজিজ অফ বানানা বা পানামা রোগ বলা হয় কলার। এই রোগটি হলে এটি কিন্তু খুবই মারাত্মক রোগ। আর যার ধরুন এই রোগটি যেই গাছটিতে হবে, যদি চারা অবস্থা হয়, সেই গাছটি কিন্তু আর কখনোই ফল দিবে না, এই গাছটি থেকে আর ফল দিবে না, ঠিক আছে, গাছটি কিন্তু মারা যাবে, ঠিক আছে। আর যদি কলার থোর আসার পরে গাছে এই রোগটি আক্রমণ দেখা যায়, তাহলে কিন্তু আর ওই থোর বড় হবে না বা গাছটি বৃদ্ধি হবে না, গাছটি মারা যাবে আলটিমেটলি। তো এই রোগটি কিন্তু খুবই মারাত্মক, কারণ হচ্ছে এই রোগটি হলে কিন্তু আপনার টোটাল প্রোডাকশনটা বন্ধ হয়ে যাচ্ছে এই গাছ থেকে, আর ঠিক আছে। আর এই রোগটি যেহেতু ছত্রাকজনিত রোগ, এই গাছ থেকে এই রোগটি হলে প্রথমেই আপনাকে যেটি করতে হবে, আপনার কলা জমিতে সেচ দেওয়া বন্ধ করতে হবে, কারণ এই সেচ দিলে এই একটি গাছ থেকে কিন্তু পুরো জমিতে আপনার রোগটি ছড়িয়ে যেতে পারে। তো আপনাকে সেচ বন্ধ রাখতে হবে। এবং সবচেয়ে ভালো অপশন হচ্ছে এই রোগটি থেকে ওই জমিকে রক্ষা করার ক্ষেত্রে, যদি কোনো গাছে এই রোগটি দেখা দেয়, সাথে সাথে গাছটি সমূলে উঠিয়ে নিয়ে অন্য কোথাও এটা পুড়িয়ে ফেলতে হবে। তো আমরা আসলে জানবো যে প্রথমে যে গাছটি এই রোগটি হলে আপনি কি কি সিমটম বা লক্ষণ দেখে বুঝবেন যে এটি একটি পানামা রোগ। এই রোগটি প্রথমে অ্যাটাক করে আপনার গাছের যে বয়স্ক পাতা, নিচের দিকে বয়স্ক পাতা, সেই পাতাতে দেখবেন পাতার কিনারগুলো হলুদ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং আস্তে আস্তে কিন্তু এটি আপনার কচি পাতাতে আক্রান্ত হয় এবং কলার যে উপরের দিকের মগ বরাবর যে পাতাগুলো, নতুন পাতা বের হয়, ওইখানে কিন্তু অ্যাটাক হয় এবং আলটিমেটলি পুরো গাছটি শুকিয়ে অর্থাৎ মারা যায়। এই মারা যাওয়ার কারণ হচ্ছে আপনার এই ছত্রাকটা গাছের যে ভাস্কুলার বান্ডেল আছে সেখানে অ্যাটাক করে এবং সেই ভাস্কুলার বান্ডেলকে পুরো অকার্য করে ফেলে, আর গাছ নিচ থেকে কোনোভাবেই খাদ্য নিতে পারে না, আলটিমেটলি গাছটা মারা যায়। আপনারা যখন এই একটি সিমটম দেখেন যে গাছের নিচের দিকে পাতাগুলো পুড়ে যাচ্ছে, অর্থাৎ বয়স্ক পাতাগুলো নিচের দিকে হলুদ হয়ে যাচ্ছে কিনার দিকটা, এবং আস্তে আস্তে পুরো পাতাগুলো পুড়ে যাচ্ছে অর্থাৎ মরে যাচ্ছে, গাছটি মরে যাচ্ছে। এবং এটার আরেকটা কারণ হচ্ছে, আরেকটা লক্ষণ হচ্ছে, গাছটি মাঝ বরাবর ফেটে যেতে পারে, ঠিক আছে, আক্রমণের একটা সময় গিয়ে। এবং আপনার আরেকটি লক্ষণ যেটি, আপনার গাছের পাতার গোড়ার দিকটা, অর্থাৎ গোড়ার দিকটা ভেঙে গাছ পাতাগুলো হেলে যাচ্ছে। এটা কিন্তু আপনার অনেক সুস্থ পাতার মতো দেখা যাচ্ছে, যে পাতাগুলো সম্পূর্ণ সুস্থ আছে, হয়তো কিনারে একটু হলুদে আছে, মানে রোগের প্রাথমিক সিমটমে অবস্থায় দেখবেন আপনার পাতাগুলো গোড়ার দিক থেকে সবুজ পাতা আছে, সুস্থ পাতা মনে হয় দেখা যাচ্ছে, কিন্তু গোড়ার দিকে ভেঙে এটা অটোমেটিক নিচের দিকে চলে যাচ্ছে বা পড়ে যাচ্ছে। এটা কিন্তু দেখলে আপনি বুঝবেন যে এই গাছটাতে পানামা ডিজিজ হয়েছে। আর যদি গাছটি কাটলে গোড়ার দিকে যদি কাটেন, তাহলে দেখবেন গাছের যে মাঝে অংশগুলো আছে ভাস্কুলার বান্ডেল, এগুলো কিন্তু বাদামি বা কালো হয়ে যাচ্ছে, কালো হয়ে গেছে। অর্থাৎ আপনার এখানে কিন্তু ছত্রাকগুলো অ্যাটাক করছে এবং যার দরুন কিন্তু গাছ মাটিতে কোনো খাদ্য নিতে পারে না, গাছটা মারা যাচ্ছে আলটিমেটলি। সো আপনার এই রোগটি কিন্তু খুবই মারাত্মক। এই রোগটি হলে টোটালি আপনার ফলন বন্ধ হয়ে যায়। আর যদি থোর আসার পরেও অ্যাটাক করে, এরপরে কিন্তু আর এই কলা বা থোরগুলো কিন্তু বৃদ্ধি পায় না। সো এখান থেকে ফলাফল অর্থাৎ আপনার প্রোডাকশন সম্পূর্ণ জিরো। সো এই রোগটি আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি? রোগটি হয়ে গেলে কিন্তু আর কন্ট্রোল করা সম্ভব না, সেটা সমূলে উদ্ঘাটন করে নিয়ে পুড়িয়ে ফেলা হলো সবচেয়ে উত্তম। এর থেকে আর তাহলে পুরো জমির অন্য কোনো গাছে এই আক্রমণটা ছড়াবে না, ঠিক আছে। এবং আপনি প্রথম থেকে যেটি কাজ করতে পারেন, যখন আপনি কলার জমি তৈরি করবেন, এই জমিতেই কিন্তু আপনাকে মাটি শোধন করে দিতে হবে, যদি এটি ছত্রাকজনিত মাটি বাহিত রোগ, ঠিক আছে। সো আপনাকে প্রথমে জমি শোধন করে নিতে হবে এবং আপনি যে সাকারটা রোপণ করবেন, কলার ছোট চারা রোপণ করবেন, সেটা আপনি রোগমুক্ত চারা নিতে হবে। আর যে সাকার নেবেন, সাকারটা কিন্তু আপনি শোধন করে নিতে হবে বা চারা শোধন করে নিতে হবে, এবং যেই জমিতে বা যেই গর্তে আপনি এই চারা রোপণ করবেন, সেটা কিন্তু আপনার শোধন করে নিতে হবে। তাহলে কিন্তু পরবর্তীতে এই রোগটি হবে না বা হওয়ার সম্ভাবনা থাকবে না। আরেকটি কাজ করবেন, কলা রোপণের পর আপনারা 7 থেকে 15 দিন পর আপনারা প্রতিরোধকমূলক ব্যবস্থা হিসাবে প্রপিকোনাজল গ্রুপ প্লাস আপনি কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক 15 দিন পর এবং অল্টারনেটিভ আবার 15 দিন পর অন্য একটি টেবুকোনাজল এবং ট্রাইপ্রোডিস্ট্রিবিন গ্রুপের যে ছত্রাকনাশক, সাথে আপনি কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক, এভাবে অল্টারনেট ওয়েতে 15 দিন পর যদি আপনার জমিতে পরিমিত মাত্রায় স্প্রে করে দেন পানির সাথে মিশিয়ে, তাহলে কিন্তু এই রোগ থেকে আপনার জমিকে আপনি রক্ষা করতে পারবেন। আশা করি কৃষকদের উপকৃত হন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।